আজ যে 12ই ফেব্রুয়ারি, আপনি হয়তো ভাবছেন শুধু ভোট দিয়ে এমপি নির্বাচন করবেন। ভুল। ওই দিন আপনার হাতেই থাকবে বাংলাদেশের ভবিষ্যৎ সংবিধান বদলানোর ক্ষমতা। কিন্তু এই জুলাই সনদ আসলেই কি? আপনার আমার পকেটে বা পেটে এতে কোনো লাভ হবে? মূল আলোচনা। জুলাই আন্দোলনের রক্তের বিনিময়ে যে পরিবর্তন এসেছে তাকে আইনি রূপ দিতে আনা হচ্ছে এই জুলাই সনদ। সাধারণ মানুষের জন্য এর 3টি বড় লাভ আছে। এক, স্বৈরাচার ঠেকানো। এই সনদে এমন ব্যবস্থা থাকছে যাতে ভবিষ্যতে কেউ চাইলে আর আজীবন ক্ষমতায় বসে থাকতে পারবে না। 2, জবাবদিহিতা। পুলিশ বা প্রশাসন যেন আপনার সেবক হয়, শাসক নয়, সেই গ্যারান্টি থাকছে এই সনদে। 3, ক্ষমতার বিকেন্দ্রীকরণ, অর্থাৎ সব সিদ্ধান্ত শুধু ঢাকা থেকে হবে না, আপনার এলাকায় উন্নয়ন আপনার হাতেই থাকবে। গণভোটের গুরুত্ব। নির্বাচন মানে নেতা নির্বাচন, আর গণভোট মানে নিয়ম নির্বাচন। আপনি যদি হ্যাঁ ভোট দেন তবেই এই সনদ কার্যকর হবে। মনে রাখবেন, নেতা ভুল করলে 5 বছর ভুগবেন, কিন্তু সংবিধান ভুল হলে দেশ কয়েক দশক পিছিয়ে যাবে। তাই আপনার ওই একটা ভোটেই ঠিক করবে আমরা কি পুরনো আমলে ফিরব নাকি নতুন বাংলাদেশে পা দেব। আপনি কি মনে করেন জুলাই সনদ আমাদের সব সমস্যার সমাধান দেবে, নাকি এটা কেবলই একটা রাজনৈতিক চাল? কমেন্টে আপনার মতামত জানান। সর্বশেষ একটি কথাই বলি, আপনার উপরেই সব কিছু ডিপেন্ড করে। 12ই ফেব্রুয়ারি বাংলাদেশের ভাগ্য নির্ধারিত হতে যাচ্ছে।